সোশ্যাল মিডিয়ায় আলাপ, তারপর প্রেমের ছলনায় শারীরিক সম্পর্ক। তরুণী যখন জানতে পারে অভিযুক্ত সুব্রত দে বিবাহিত, এরপর তরুণীকে শারীরিক অত্যাচার, মারার চেষ্টা ও ধর্ষণ করা হয়। এরপর ওই তরুণী ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে সুব্রত দে, স্ট্যান্ড বাইপাসে সোয়ান টোটো, তো নত দে ওর নাম। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় 2020-তে। তো পরিচয় হওয়ার পরে হালকা হালকা চ্যাটিংয়ে কথা হওয়ার পরে তারপরে ওর সাথে আমার 2023-এ দেখা হয় বাঘাযতীন মাঠের ওখানে। দেখা হওয়ার পরে তারপরে আরেকবার দেখা হয়, নাগাদ 4 মাস পরে এরকম দেখা হয়। হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যাওয়ার পথে ও বলে, চলো আমার একটা গেস্ট হাউস আছে, রিল্যাক্স করবো এই বলে আমার সাথে ফিজিক্যালও মিথ্যা ছলনা, বিয়ে করবে বলে তো মিথ্যা ছলনা এসব ফিজিক্যাল করে। তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন, চলতে 4-5 বার ওর সাথে আমার দেখা হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বরের 11 তারিখে ও আমাকে বলে যে তুমি এখানে আসো, দেখা করবো, আসো, সারপ্রাইজ পার্টি আছে। সেদিন আমার বার্থডে ছিল সেপ্টেম্বরের 11 তারিখে। নাগাদ 6টার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই। তখন ওকে আমি বলি, তুমি বিবাহিত, এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত? যখন ওকে বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে, গলায় ফাঁস দেওয়ায়, পিঠে হাতে এগুলো দাগ আছে, এগুলো সব জায়গায় ও আমাকে মারে, জবরদস্তি ও আমাকে ধর্ষণ করার পরে ও আমাকে বলে, আমি যখন বলছি চিৎকার করছি আমি বলে দেবো সবাইকে, তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো, মদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটাক করে। প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে। তো তারপরে এর সাথে জড়িত আছে। সেদিন টোটালভাবে ও সাকসেস হয় নাই আমাকে মারার প্রোগ্রামটায়। ও তারপরে বলতেছিল 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব, কাকে ফোন করেছে না করে 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব করবে, নানা রকম এসব চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই। কোনো মতে সকালে ওখান থেকে আমি পালিয়ে চলে আসি। আসার পরে এর সেপ্টেম্বরের 11 তারিখ, 14 তারিখ মনে হয় সানডে 4:20-তে আমাকে একটা সিঙ্গিং বারের মেয়ে ফোন করার পর 4:20-তে ও আমাকে বলে যে চলো দেখা করি, চলো পাহাড়ে ঘুরতে যাই। ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার, যে আমাকে পাহাড়ে নিয়ে যাওয়া। মেয়েটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, রিলেশন নেই, কিছু নেই, কিন্তু মেয়েটা আমাকে হুট করে ফোন করে বলতেছিল চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যাই। তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার। মেয়েটার সাথে ওর কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে, হওয়ার পরে এসব চলছে। মেয়েটার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী, অ্যাঞ্জেল পিয়াতে। ও বাড়ির মালিক, শিলিগুড়ির সব মেয়েদের দিদিও মেয়েদের ব্যবসা করে, দেহ ব্যবসা করে। মেয়েটা সিঙ্গিং বারের মেয়ে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী। তো অভিযোগ দায়ের করেছেন? কি বললাম? অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন? এফআইআর আমি সুব্রতদের নামে করেছি, এখন ওর নামেও করব আমি, ঠিক আছে? নির্মলা চক্রবর্তী, সোনালী চক্রবর্তীর নামে আমি অভিযোগ করব।